দেখুন, শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত শিক্ষিত জাতি উপহার দিব। আজকে শিক্ষকরা যখন রাস্তায় আন্দোলন করছে, তাদের বাড়ি ভাড়া 1000 টাকা থেকে 1500 টাকা। আরে ভাই, আপনার সরকারের সচিবরা, আমলারা, উপদেষ্টারা প্রতিদিন যে পরিমাণ বুট বাদাম চানাচুর খায়, যে ফল খায়, সেটার 1% কিন্তু তারা চায় নাই। আপনার আজকে যারা সচিব হয়েছে, যারা আমলা হয়েছে, যারা বড় বড় রাজনীতিবিদ হয়েছে, তারা কিন্তু এই শিক্ষকদের হাতে খড়ি দিয়ে হয়েছে। এই শিক্ষকরা তার অযৌক্তিক দাবি করে নাই। আপনি 1000 টাকায় ঢাকা শহরে কোথায় আপনি বাড়ি ভাড়া পাবেন? আপনি বাংলাদেশের কোথায় 1000 টাকা আপনি বাড়ি ভাড়া পাবেন? পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না শিক্ষক জাতি এত পরিমাণ নেগলেক্টেড হচ্ছে। এই শিক্ষকদের জন্যই কিন্তু আজকে আপনি এই চেয়ারে বসে কথা বলতে পারছি। এই শিক্ষকদের জন্যই কিন্তু আজকে জনগণ আপনাকে সবাইকে চিনে। এই শিক্ষকদের জন্যই কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা টিকে আছে। এই শিক্ষকদের জন্যই কিন্তু আজকে রাষ্ট্রের কাঠামো থেকে শুরু করে বড় বড় পলিসি মেকার, তারা কি একদিনে হয়েছে? গর্বের সদ্যজাত নবজাত শিশু তারা? না, তারা শিক্ষকদের মাধ্যমে, শিক্ষকদের নৈতিকতার শিখিয়েছে শিক্ষকরা তাদেরকে বড় করেছে। তারা আজকে বড় বড় চেয়ারে গিয়ে বলে যে এটা সম্ভব না। বাজেট বলতেছেন ভাই, বাজেট আপনি হাজার হাজার কোটি টাকা আপনি রাষ্ট্রীয় প্রোটোকলে ব্যবহার করতেছেন, আপনি দেশ বিদেশ ঘুরতেছেন, ডগ স্কোয়াড দিয়ে আপনি রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আপনার আমলাদের জন্য ইউজ করতেছেন, আপনার রাজনীতিবিদদের জন্য ডগ স্কোয়াড ইউজ করতেছেন, তখন আপনার বাজেট ঘাটতি আসে না? যখন শিক্ষকরা মাত্র 500 টাকা বেশি চাইছে, তখন আপনার বাজেট ঘাটতি চলে আসে। তো সেজন্য আমি সরকারের যারা বিশেষ করে শিক্ষা উপদেষ্টা আছে, আপনি অনতিবিলম্বে এই শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেন। আদারওয়াইজ আপনাকে কঠিন কনসিকুয়েন্সের মধ্যে যেতে হবে।